শেখ হাসিনা কি করেছিল হাতত, মানে হাতত ব্রেক দিয়ে থুয়ে ভোট দিবার দেয়নি। এই ভোট বন্ধ করার কারণ কি জানেন? ভোট যদি সুষ্ঠু হলো, এই হাত যদি মানুষ খালি ফ্রি করে তুলে হয়নি, মানুষ ইচ্ছা মতো ভোট দিলে হয়নি, ওই 5 মিনিট ক্ষমতার থেকে পারলেন। সেই দিনই কোনো কাম করা লাগেনি, খালি মামলা দিছে আর হাত অফ করে থছে। এই হাতের জন্য আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি। এইবার হাত কে খুলে দিছে? এইবার হাত খুলে দিছে। এই হাত আপনার যদি কই কারা কারা ইসলাম চান তাহলে কয় হাত তোলেন? তো এক হাত তুললি তো হতো, কিন্তু এক হাত তুললে মজা হয় না। এই হাতের সাথে এই হাতের সম্পর্ক আছে। মানুষ ইচ্ছে করে কয় আল কোরআনের আলো সংসদে দাঁড়ানো, কয় হাত তোলে? তাহলে 2 হাত তোলারও কাম আছে। বাম হাতের থাকবো ব্যালেট, ডান হাতের থাকবো সিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। ঢুকে এমন জায়গা মারবেন কিল, 5টার আগে কুপাকাত হয়ে যাবে সব। হ্যাঁ কথা কয়। এই যে হাতের ব্রেক আল্লাহ খুলে দিয়েছে, শুধু আল্লাহর নিয়ামত দিয়েছে, হাত দিয়ে পৃথিবী ভালো করতে পারবে। এইবার যদি কেউ গাদ্দারি করে, পৃথিবীকে যদি ইসলামের পক্ষে বাংলাদেশকে যদি নিয়ে যেতে না পারি, কারো পিঠের চামড়া থাকবে না। 16 বছর হলে হাত ফ্রি করতে পারিনি আমরা। কি বিএনপি, জামাত, জাতীয় পার্টি তো ওরা তো মুনাফিক। ও জাতীয় পার্টি ভোটত না গেল হনি, এরা ভোট করতে পারলো হন। এই কথা বল না কে? আরে ওই ওই যে জাতীয় পার্টির সভাপতির নাম কি? ওকে ধরা লাগবি পাগল। বাংলাদেশ সার্চ করতে কথা দেখি না। আমরা সবার গাদ্দারি দেখেছি, কথা দেখি না। আমরা এই হাত ফ্রি পেয়েছি আল্লাহর কাছ থেকে। এই হাতের কাজ আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে করবো আমরা। কারা কারা এই হাত আল্লাহকে দেখান, আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত কাজ করবো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাত ফ্রি, কথা ঠিক কিনা? তাহলে সরকারি পারে হাত ভালো করবেন, কিন্তু এই হাত ভালো, হাত যখন খারাপ হচ্ছিল তখন কোন এই দেশত করোনা আসছিল, কথা ঠিক কিনা? করোনা আসছেন না? তো করোনার মধ্যে ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানী, ওই যে মৌলানা কালকের একটা লোক, ওদের গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ, এই জাফরুল্লাহ ভদর ভদর করে করছিল কথা। এরা করলো যে হাত 20 সেকেন্ড ধো। কয় সেকেন্ড? তাহলে কি হবে? হাত পরিষ্কার হলে তোমার ওই খাদ্যের মধ্যে ভেজাল যাবে না, জীবাণু যাবে না, তুমি করোনার থেকে বাঁচবে। আচ্ছা কোন তো 20 সেকেন্ড যে হাত দুবার কষে, আমি হিসাব করে দেখেছি মোবাইল বার করে, যে এখন 11:06 বাজে, তাহলে সাবান মাখাবার লাগিয়েছি, পানি মিচ্ছরে ভরে হাত মাখার লাগে না ভাই? আগে সাবান দিয়ে গোটা হাত মাখানো, আবার কিছু পানি লিয়ে আবার ফেনা করনো, আবার শেষে যে আবার 2 মিনিট লাগে ধুতে, আর এই দিক 2 দফায় 1.5-3 মিনিট, 5 মিনিটে হাত কর করে হয় না, লেলপা থাকি। আর ওই ঢাকার থেকে করছে 20 সেকেন্ড ধো। তার মানে এটা দ্বারা বোঝা গেল উই হাত ধয়নি, উই হাত ধয়নি। কিন্তু এই হাত পরিষ্কারের কথা আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন গারে হীরা পর্বতের গুহায়, জাবালে নূর। রসুল 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত চিন্তা করলেন এই সমাজের মানুষকে কেমনি ভালো করা যায়, জান্নাতের পথে ঢুকান যায়। আমি তো কোনো পরিকল্পনা করে করে কোনো রকমের রেজাল্ট পাইলাম না। উনি চলে গেলেন নিরিবিলি গারে হীরা, জমিন থেকে 2500 ফিট উঁচু পাহাড় জাবালে নূর। যে হাজি সাহেবরা একবার গিয়েছেন কমপক্ষে 3-4 বার বসে বসে রেস্ট নিয়ে ওই জায়গায় উঠতে হয়। এত উঁচু পাহাড়ে আল্লাহর নবী ধ্যানে থাকলেন। 55 বছরের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 40 বছরের নারী, 25 বছরের যুবক। ওই 55 বছর বয়সে 37 বছরের একজন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্য, পানি আর খুরমা প্রতিদিন 3 বার করে পাহাড়ে উঠে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন 11 মাস 29 দিনের রাত্রি
12টা 1 মিনিট বেজে গেল। ওই দিন আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল আমি রসুলকে নবুয়ত দেব, মুহাম্মদকে নবুয়ত দেব, তুমি তাড়াতাড়ি করে যাও, লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে যাও। তার প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। প্রথম দিন কোরআন নাজিল করে নবীকে নবুয়ত দিলেন। দাড়ি টুপির কথা নয়, হজের কথা নয়, কোনো খানকার কথা নয়, মসজিদের জিকিরের কথা নয়, জুব্বা পাগড়ির কথা নয়, সমাজের কোনো কথা নয়। আগে মানুষকে যদি ভালো বানাতে চাই, আল্লাহর নির্দেশ, তুমি পড়ো, তুমি পড়ো, রবের নামে পড়ো। যত মানুষ কোরআন পড়বে ততই মানুষ জ্ঞানবান হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় প্রথম আয়াতটাই আল্লাহ নাজিল করেছেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর। প্রথম আয়াতই শিক্ষা ডিপার্টমেন্টের উপর। আর এই লেখাপড়া শিখে যারা বড় বড় অফিসার, কোনো বাগুনালা, কোনো কল্যাণালা, আনাজালা, রিক্সাওয়ালা, ভ্যানালা, কোনো দুর্নীতি করে না, করে? এ হাঁস পালে, মুগরি পালে, ধান চাষ করে খায়, এ গরিব মানুষ, এরাই কোনো সরকার নির্বাচনে ভোট দেয় কি ভাই? পুলিশ অফিসার, প্রিজাইডিং এর মাদ্রাসার অধ্যক্ষ জীবনে ভোট দেয় না, খালি প্রিজাইডিংগিরি করে। সামনে পুলিশ দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে, খালি চোখ পাকাতে কথা, এই প্রিন্সিপাল সাবধান, জ্যাঙ্কা আছেন উনকে খাড়ায় থাকেন, কাম করবে দেন। আবার ফেসবুকে দেখাচ্ছে একজন খালি সিল্লিয়া, তখন মহিলা প্রিজাইডিং মহিলা সহকারী প্রিজাইডিং করছে, স্যার এই যে এরা যে আসে আমার ইচ্ছেগুলা করছে, যা হচ্ছে হোক, আপনি কিছু করবেন না। কতক্ষণ ওরই সাক্ষাতে ভোট মারিচ্ছে, পুলিশের সাক্ষাতে ভোট দিচ্ছে, চুরি করে ভোট দিচ্ছে, তখন করছে খালি দেখে দেন, খালি দেখে দেন। কি বা কি করছে, এই কি বলো, কি হয় ওই দিক, আমার এই দিক পুলিশ মিয়া মানুষ অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং করছে, যে স্যার এগুলো কি করছে, করছে চুপ করে থাকেন, আমাকে কিছু করার নাই। আচ্ছা তোর কিছু করার নেই, ভালো, তো আমরা জামাতের লোক, বিএনপির লোক, দুইখান থেকে বুঝে বসে মিটিং করি, তখন তো তুই করছিল যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, একটা ককটেল বানান সরঞ্জাম সহ আমরা 17 জনা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গোপন তথ্যের ভিত্তিতে আমাকে ধরবার পারছে, তাও জিহাদি বই সহ। কোরআন শরীফের উপর জিহাদি বই আছে? এই যারা যারা লিখে দিতে, যত পুলিশ আর সাংবাদিক লিখে দিতে যে জিহাদি বই সহ এরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এরকে লিখে না পড়ালে ওরকে বউ তালাক হয়ে গেছে। কারণ কি, জিহাদি বই আল্লাহর কোরআনের পর কোন জিহাদি বই নাই। সব দেশ চলবি, কোরআন চলবে না, ওদের পরিকল্পনা ছিল। কতক্ষণ? তাহলে তোরা এগুলো ধরবার পারিস, আর গরু চুরি, হুন্ডা চুরি, মাছ চুরি, কত কি হচ্ছে দেশত। কোরিয়ানের মিটার চুরি করে নিয়ে যা, চোরে নাম্বার দেখছে, এটি 8,000 দিলে তাহলে মিটার কোন জায়গাতে আছে কভার পারবে। কি চুরি এগুলো হচ্ছে, এগুলা ধরে পারে। এখন মাশাআল্লাহ হাজারো পুলিশ ওরা জয়েন করেনি, যেগুলো ভালো ভালো পুলিশ কোনো ক্ষতি করেনি, তারা এখন ময়দানত আছে। আরো কয়েক হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে, যার কে স্বল্পল আছে, যোগ্যতা থাকলে দরখাস্ত করেন, চাকরি হয়ে যাবে। এখন আর কবে না তোর মুখে দাড়ি কে, দাড়ি আল্লাহ দেশে, তাহলে তুই আল্লাহ মানা কর, দাড়ি দান না ওঠে। হ্যাঁ কথা কোন টাকা, মরদ মানুষের তো দাড়ি উঠবি, হালান বকরির মুখে দাড়ি ওঠে রে। কথা কি নির্লজ্জ কারবার। ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ সরকার আমি আমার দাদা ব্রিটিশের সময় বিয়ে করছে, টিকিয়ালা টুপি দিয়ে, আর নামের আগে সিঁড়ি লেগেছিল বিয়ে পড়াতে। আমার দাদা আমার বাবার সাথে গল্প করছে যে বা ব্রিটিশ আমলে আমি দাঁড়িয়ে রাখছিলাম, মাসে 8 আনা করে খাজনা দিচ্ছি, 8 আনা করে খাজনা দিচ্ছে, তাও দাঁড়িয়ে রাখিছে এই ভারতবর্ষের মুসলমানেরা। আল্লাহু আকবার। আর আজকে করছে দাঁড়িয়ে রাখা হবে না, আর দাঁড়িয়ে রাখে যদি 70 আনা যদি পরে, হিন্দুও যদি দাঁড়িয়ে রাখে, 16 বছর কলেজত পড়িছে,
দাঁড়িয়ে রেখেছে হিন্দু, তাও শিবির ভাবে পিঠে মারে ফেলে দিতে। কত কোনেরা? আর এখন জাতি বুঝতে পারছে যে যদি একটা বেটাক ভালো করবার চাই তাহলে শিবিরও ঢুকে দেওয়া লাগবে। আপনি মাদ্রাসা পড়ালেও ভালো হবে না, আপনার ছেলে যদি থাকে 8 পাশের ম্যাট্রিক পাশের ইসলামী ছাত্র শিবিরে ঢুকে দিবেন, আপনার ছেলে আপনার মৃত্যুর পর্যন্ত আপনাকে সোনার মতো করে পালবে, খেদমত করবে, আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। অথচ তার করে তোকমা দিয়ে কয় রক কাটে কাটে, তোর কতদিন কাটে সেই কথা রাখো। তোকমা অত দেবো। আর আমাকে করছে রাজাকার, মুক্তিযোদ্ধাকে আমি পানি খিলেছি, খালি সার্টিফিকেট নিয়ে শোনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। এই বাংলাদেশে কয়েক হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এই উপদেষ্টারা কষে নাহিদ কষে যে এগুলা যারা ভাতা খাচ্ছে, ভাতা তো ফেরত দেওয়া লাগবি, ওই সার্টিফিকেট যেগুলো চাকরি হচ্ছে ওর কেউ চাকরি বাদ, ভাতা আবার ডবল ফেরত দেওয়া লাগবে। ওরা বেকায়দাত পড়ে গেছে এখন। কি তারই মধ্যে আবার শেখ হাসিনা ভারতের ত্যাগ করছে, হ্যালো আমি কোনো কাছেই আছি, খালি শর্ট করে ঢুকে পারবো, আয় শর্ট করে ঢুকবো তো ফট করে আয় না ঘরে ঢুকে দেবো, আয়। বহুত দেরি আছে। ওই যে যেগুলো ফেসবুকে ছবি দিচ্ছে না, এগুলো ছবির সাথে এখনকার কথা অ্যাড করে ওগুলো দিচ্ছে। বেশি মাথা মারিস না। গোপালগঞ্জে দেখেছু সূর্য উঠেছে। হ্যাঁ, বাংলাদেশ আর ওই কাছে চললাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব ডক্টর ইউনূসকে আল্লাহ বাঁচিয়ে থুক। 10 বছর আপনি ক্ষমতা থাকেন, ভোট আমার দরকার নাই। মানুষের গাঁত মামলা না হলেই কোনো টেনশন নাই। আলু দাম 600 টাকা কেজি লাগুক, কৃষক দাম পাক। হ্যাঁ কথা বল, কৃষক দাম পাক। এতদিন তো সরকারি চাকরিজীবীরা ওরা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনেছে। এখন এটা যখন দাম বাড়িছে তখন করছে স্ট্যাটাস দিচ্ছে দাম কমান। কে তোর এখন তবিলত হাত পড়ছে না? একদিন ঘুষ দিয়ে চলেছিল আর ওটা চকে ধুছিল। এই কথা কন, ডক্টর ইউনূস 10 বছর থাকবে এই দেশে ক্ষমতায়। এই দেশ ভালোভাবে সংস্কার করার পর গে ভোট হবি। ভোট মোট বন্ধ করালে অফিসার জিটি যা আছে আমলা মুমলা সেগুলো তাইরে দিয়ে অরিজিনাল লোক বসে তারপরে এদেশে ভোট হবে। মামলা তো খাচ্ছি না, আর কি খাচ্ছি? কোন পুলিশ হামলা করছে আমাকে, এটাই শান্তি। আমার হাট বাজার, আমি সর্ষের লেগে জমি লেগে ধান খেয়ে ভাত খাচ্ছি, তুই কে আমাকে তারা মামলা দেবো? মামলা খারিজ হচ্ছে। আবার এই সরকার করছিল কি, এই সাধারণ গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। পুলিশিং কমিটি এরা করছে কি, এতই আমার নাম দিয়েছে ভাই। আমি বক্তৃতা করছি ঠাকুরগাঁ, আর নাম দেয়া পরের দিন এসে ওসি ফোন দিয়ে করছে, এই ডিএসপি করছে, হুজুর আপনি কি এই কাম করছেন? কোনটি? করছে এটি, নাম দিল আপনার। আমি নুন দিলাম, যাইনি। যারা সাক্ষী বানাচ্ছে সাক্ষী যায় না, তো পুলিশ অ্যারেস্ট করে কোর্টত গেছে। কোর্টত যা জিজ্ঞাসা করছে জজ, আচ্ছা আপনি কোন তারিখে এটা হচ্ছে? করছে হুজুর, করছে স্যার আজ যে আমি সাক্ষী আছি এই মামলার, আজকে জানবার পাচ্ছি। তাহলে কি ভুয়া রে, আমাকে মিথ্যা মামলা দিয়ে কামগুলো করলো রে। আহা কি জ্বলন! 16 লক্ষ মামলা আছে বাংলাদেশে। আমি কছি কোনো কিছু করা লাগবে না, আন্দোলন আড়াই করবি। আমার মামলা দেওয়ার কারণে আমার শ্বশুরের বাড়ি, খালু শ্বশুর, ভয়া, নানা শ্বশুর, ফুফা শ্বশুর, আমার জামাইয়ের বাড়ি, বিয়ের বাড়ি সগলি খেপে গেছে। একটা মামলা দিয়েছে যার উপর 16টা পরিবার খেপে গেছে। তার বাংলাদেশে 20 কোটি মানুষ, তার মধ্যে 16 লক্ষ হলো মামলা। দেখা গেছে যে সব মামলার বিপক্ষে চলে গেছে। আর যে কজন মামলার পক্ষে আছিল ওরা এখন দেশ ছাড়িছে। আমি কছি যে না, বড় বড় নেতা ওরা গেছে গাক, ওর কে বিচারই ভাই। আওয়ামী লীগের যারা ছোট ছোট নেতা ছিল আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই। আপনাদের গুলিয়া এই দেশে ইসলাম কায়েম করে আপনাদের ঘরত মশারি টাঙ্গে দিয়ে শুয়ে থামো, আর দেশ চলবি পানি। কি চলবি? পানি। চুরি হবে না, জেনা হবে না, কোনো দুর্নীতি হবে না। আজকে রাজশাহী দান, বগুড়াতে দান, শেরপুরে দান, প্রত্যেকটা জেলায় জেলায় দেখবেন খালি ইজি বাইক, সিএনজি, অটো ভ্যান, তার লসিমন করিমন ভটভটির জামে হাঁটা যায় না।
কারণ কি জানেন? কারণ হলো যে মৌলিক চাহিদা হলো 5টা, কোরআন আছে কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে সরকার। কার কথা? এই 5টা গ্যারান্টি বাংলাদেশে নাই, কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশে, ভারত বাদে বিশ্বের ইহুদি নাসারা যত দেশ আছে মুসলিম, প্রত্যেকটা জায়গার সরকার জাতির জন্য এই 5টা অধিকার বরাদ্দ করে। সৌদি আরবে যান, যারা হজ করে যাচ্ছেন, যা দেখবেন 15 দিন থাকবেন, 2টা সাইকেলও চোখত পড়বে না। 3 দিন যদি থাকেন তাহলে 2-1টা হুন্ডা চোখত পড়ি, তা পুরো নেই। ইনকা পালসার আর 15 কিচ্ছু নেই, উঠে খালি কার আর কার, আর মানুষ খালি ঘুম পেরে খাচ্ছে। আর এটি অভাবের তাড়নায় পেঁয়াজ 200, আলু 100, ইডা 300, মশলা 60 টাকা শ, তারপরে রসুন 200 টাকা 100 টাকা, ডাল হলে 100 টাকা কেজি, 4 আনা সার চিনি খেয়েছিল পাকিস্তান আমলে, সহ্য হয়নি, এখন 160 টাকা কেজি চিনি। তে তোরা কিনে দেখ জনগণ গায়ে, তুই বল 4 আনা খিলাবো, আয় আয় রে আয়। জনগণের যারা চিন্তা করে না, এদেরকে নির্বাচনে ভোট দেওয়া হবে না। আল্লাহ বলছেন মৌলিক চাহিদা 5টা, এখন কয়টা? তাহলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বাসস্থান মানে বাড়ি ঘর। এই যে শেখ মুজিবের 100 পূর্তির এদের গুচ্ছ গ্রাম বানিয়ে দিল না ভাই? দেয়নি কে? আমার গ্রামত 10-12টা ঘর করেছে, আধাত ভিত খুঁড়ছে। আমি নিজে দাম মাপিছে আধাত, এই আধাত ভিড় খুঁড়ে দেওয়াল দিছে, প্লাস্টার করে মিস্ত্রি বাড়াবার লেগে ওটি ঢুকে পড়ছে। কত কোনে গেরা ইনকে বাড়ি হাসিনে করে দেবার চাচা, ওই টাকা ঠিকই দিছে, ইমারে খাতে। হ্যাঁ ভগবান। আর এর কেড়ে পাম্প পায়া, এগুলা নেতার পাম্প পায়া ওই জামাতক ধরে ফাঁসি দিছে। তোরা এখন করছে আমাকে থুয়ে গেলে কে? তুই যাবি তো, তোরা তো ভালো থুসনি। হাসিনাক বুদ্ধি দিয়ে তোরা এখন কালকে স্ট্যাটাস দিয়েছে, হাসিনার বেটার নাম কি? জয়। কছে আমার মায়ের কোনো দোষ নাই, কিন্তু আমার মায়ের চারিদিকে যারা ছিল এরাই আমার মাও খারাপ বানাতে। ওরা বুঝতে পারছে ই নিউ ইয়র্কের গ্লাস আছে। কতক্ষণ ইনকে করে থাকা লাগবি, আরো থাক, আরো বোঝে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম যদি বিজয় থাকে, বাংলাদেশের মতো এত ভালো মানুষ পৃথিবীর কোন দেশে নাই। আজকে গরিব মানুষ হাট করে বাড়িতে টাকা নাই, খালি চেয়ারম্যান সাহেব 2000 টাকা ধরে কন্যার হবা। গরিব মানুষ জমি 1 বিঘা কট হচ্ছে, সিএনজি কিনেছে, 1 বিঘা 10 কাঠা কট হচ্ছে, ভ্যান কিনেছে। খালি করছে 4 দিন অন্তর মির্জাপুরে হাট, 150 টাকা করে দিন হলে 4 দিনে 600 টাকা লিয়া যা কোনো রুমকে হাট বাজার করে সোলপোলক মাছাচ্ছে। কি এই জন্য বলে যানজট পাগল। তাছাড়া আগে কি আর আগে এত যানবাহন ছিল ভাই? 20 বিঘা জমির গারস্থর বেটা ভ্যানও হচ্ছে, উনি একটা সিএনজি কিনেছে, চার্জার ভ্যান কিনেছে, অটো রিক্সা কিনেছে। অথচ আমাকে করছে হুজুর দেশ ভালোই চলিচ্ছে। আবার এই সিএনজি রাস্তা চলছে, পুলিশ এসে সুচে দেখানা করছে। কোথায় জিয়ার ডালি চুকা, তারেক রহমান ডালি চুকা, কোনটা লাগবে? ও হলারলে, ভারতের হলার। ভ্যান কানা করছে, ভ্যান আনা কাছে তুই সুজে দেখানা করলু, আর নাম্বার ছাড়া গাড়ি নিয়ে ঘুরিচ্ছে, অধর চলে গা। এই সকল দিক দিয়ে মানুষক সর্ব দিক দিয়ে চাপে রাখে আজকে ক্ষমতা 16 বছর থেকে তোর লাভ কি হলো? এখন দেখা গেল আমরা করে যে কষ্ট দেশে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামকে যে নির্যাতন করছে, আমাকে তাও আল্লাহ 16 বছর টিকে রাখছে। কতক্ষণ টাকা? আর ওরা ক্ষমতা 1 সেকেন্ড থেকে বলল না। কি এটা আল্লাহ কোরআনের শক্তি দিয়ে এই কাজ করা হচ্ছে। আর ওই ছোট ছোট বাচ্চাদের কারণে আমরা দেশটা মুক্ত পেয়েছি। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর নবী গারে হীরার ভিতরে ধ্যানে আছেন। 12টা 1 মিনিটে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কার নামে? রবের নামে পড়ুন। আল্লাহর ফেরেশতা বললেন, রসুল বললেন জিব্রাইল নয়, আমি তো চিনি না। রাসূল বললেন এক বাক্যে, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমি মূর্খ মানুষ, নিরেট অক্ষরবিহীন মানুষ, আমি পড়তে পারি না। জিব্রাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ। উনি বললেন আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার চান্স নিচ্ছেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, রসুলকে কিছু কথা বলবেন, কিন্তু আল্লাহ বললেন জিব্রাইল খবরদার খবরদার, আমার রসুলকে আপনি বিরক্ত করবেন না, আমি তাকে নবুয়ত দেব, তার কাছে আপনি বেয়াদবি করবেন না। আপনার বুকটা আর আমার হাবিবের বুকটা একত্রে চাপ দেয়া ধরেন, আমি ফটোস্ট্যাট মিশিকের মতো 5 সেকেন্ডের ভিতরে আপনার বুকের কথাটা রসুলের বক্ষে পার করে দেব। জোরে কন্যা মারহাবা। জিবরাইল সাল্লাম ওই রসুলের বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। ফটোস্ট্যাট মিশিং দেখেন ভাই, শেরপুর আছে না, এই ইঙ্কে আলোক করে এটি এই পোস্টার ইঙ্কে কাট উপর করে দিল, খালি এটি না দুইটা টিপি মারছে, এই কথা কম দেখা। এই যে সিনের সাথে সিনে ঠেকে দিয়ে যে কোরআন পার করে দিল, এরই উপর বিজ্ঞানীরা আলোচনা করে ফটোস্ট্যাট মিশিং তৈরি করছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের উপর নবুয়ত শুরু হয়ে গেল। 1 নয় 2 নয়, 12 বছর মক্কাতে থাকলেন। 12 বছর মক্কায় থাকার পর আল্লাহ রসুলের মেরাজের ডাক এসে গেল। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল এত গভীর রাত্রিতে আমাকে ডাকেন কেন? বলে আপনাকে মেরাজে যেতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ও জিব্রাইল, আমার হাবিবকে মসজিদে হারামের আঙ্গিনায় থেকে বাইতুল আকসা মসজিদ থেকে শুরু করে একবারে আরশে আজিম পর্যন্ত আনতে হবে। আমি রসুলকে সামনাসামনি এনে রসুলকে কয়েকটি দফা নাজিল করব, তার ভিতরে একটা দফা হবে নামাজ। জোরে কন্যা মারহাবা। আজকে 1500 বছর আগে রসুল নামাজ আনলেন। নবুয়তের 12 বছর দেওয়ার পর 13 বছরের মাথার আগেই উনি নামাজ পেলেন মেরাজত থেকে। নবী আসলেন দুনিয়ায়, সাহাবাদেরকে বললেন আজ থেকে নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ার কওমার রাকিন, নামাজ কায়েম করো। বলুন তো আজকে বাংলাদেশে এতগুলি ইমানদার আছে, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন বেনামাজি হলো? কারণ বক্তৃতা দিয়ে নামাজ হবে না, তবলিগ করে নামাজ হবে না, জামাত করে নামাজ হবে না, মাহফিল করে নামাজ হবে না। নামাজ কায়েম করতে গিয়া কোরআনের আদর্শ, কোরআনের এতাদ, রসুলের আদর্শ, এইগুলি মানতে হবে। আমার আল্লাহ কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্যা মারহাবা। আমি যদি নামাজ কায়েম করাতে চাই সমাজে, তাহলে আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করতে পারবে। জোরে কোন ঠিক কিনা? সরকার ছাড়া পৃথিবীর জমিনে নামাজ করার কারো শক্তি নাই। কেন নাই? আমি প্রমাণ করে দিচ্ছি। মুয়াজ্জিন একটা মসজিদে 1825 বার প্রতিদিন আযান দেয়। কতবার? প্রতি মাসে, প্রতি বছরে আযান হচ্ছে 1825 বার। কিন্তু দেখা যায় মুয়াজ্জিনের আযান শুনে ওই গায়ের মানুষ মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটায় উম্মত যায় না। কথা কর। ইমামরা ইমামতি করে, যা দেখেন ওই ইমামের বউ পর্দাত নাই, ইমামের বেটারও নামাজ পড়ে না। এই কথা কি? বেশিরভাগ ইমাম বক্তাকের বেটা নামাজ পড়ে না, আমি সব তল্ল দিয়ে দেখেছি। আবার ইমামতিরা ইমামতি করছে 30 বছর হলে মসজিদের মোতাল্লিক যদি ধরে, ভাই আপনারা দোয়া কুনুত কন্ত, মোতাল্লিক খেপে দেবি, তোমাকে চাকরি রেখেছি না আমাদের জন্য, তুমি আমাকে ভাইবে ধরো, তোমার চাকরি করার ইচ্ছা আছে? মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, কোনো প্রশ্ন ধরা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না। ওদুর ফরজ কয়টা, দোয়া কুনুত কর, সূরা ইখলাস কর, কলি মুসল্লি বাজার। হ্যাঁ কি? শুক্রবারে খালি জুম্মাত যায়, খালি জানাজা নেওয়ার জন্য যায়।
যদি মরে যায় তা জানাজা করি, একদিনের নামাজ পড়ে কাম আছে? রসুল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, আমার দল থেকে বহিষ্কার। বিএনপির থেকে কেউ বহিষ্কার হয়, আওয়ামী লীগের থেকে বহিষ্কার হয়, থানাতে ওই লোক তদবিরত গেলে ওসি দাম দেবে? ওই মূল নেতা কবি উনি কোন আমাকে বহিষ্কার নেতা আর সারানার দাম দেন না। দুনিয়ার যদি দলের থেকে বহিষ্কার হওয়ার পর কোনো দাম না থাকে, তুই বহিষ্কার হয়ে তুই নামাজ না পড়ে তুই 4 লাখ টাকার কুরবানি দিয়ে কি করবো? কথা কয় না বারে? আল্লাহ কোরআনত কাছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি হুজুর, যে আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর জন্য আমি নামাজই করতে পারিনি, ওই কুরবানি কিনে করতে হুজুর দেখবেন তো আমার কুরবানি কেনকা হলো। বাংলাদেশে যদি খালি বেনামাজিরা কুরবানি না কিনলো হয়নি, নামাজি লোক 4000 টাকা দেব 6 মুনে গরু পাতে। কয় মুনে মাগনা কুরবানি বাজার তোরা খেতে গেলে করছো? কথা কয় ভাইরা আমার, আল্লাহ রসুল নামাজ আনলেন, সাহাবাদেরকে বললেন নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রসুল 1 বছর মক্কাতে নামাজ পড়েছেন কাবার দিকে হইয়া। যখন নামাজ আদায় করেছেন তখন কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কয়জন ছিল? 360টা মূর্তি ছিল। নবী মূর্তি কাবার ঘরের মধ্যে ওই দিকে নামাজ পড়ছে। হযরত আয়েশা সিদ্দিকাকে রসুল বলছেন একদিন, আয়েশা আমার খুব কষ্ট হচ্ছে, আমি নামাজ পড়তেছি কাবার দিকে, হ্যাঁ, আর সেই ঘরের মধ্যে এতগুলো দেবদেবী আছে, লাত মানত ওজ্জা, আমার কষ্ট হচ্ছে আয়েশা, এইগুলি কি সরান দেয় না? আয়েশা সিদ্দিকা কি জ্ঞানী মহিলা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন। উনি বলছেন হুজুর আপনি তো সরাবের যাবেন, আপনার হাতের তো ক্ষমতা নেই। কি নাই? ক্ষমতা নেই। এই যে আমরা বক্তৃতা করছি, তার মসজিদে বক্তৃতা হচ্ছে সার্কুলার, এগুলো তো সার্কুলার, ইসলামের সার্কুলার, কিন্তু কোনো সার্কুলার কি সমাজে কায়েম হতা? কেন কায়েম হয়নি? আমাদের হাতত কি নাই? ক্ষমতা নাই। আর দীপুমনির হাতে ক্ষমতা ছিল দেখে প্রাইমারি বইয়ের মধ্যে ওই দেবদেবীর ছবি দিয়েছে, আবার কত ব্যাঙ্গের মতো লাফাও, তিরিং তিরিং সাইকেল চালাও, আলু ভর্তা বানাও, বাসর ঘরের বিষ না পারো। কথা ঠিক কিনা? ওই জন্য মমতাজের একটা নায়িকা গায়িকা লোক যাই টুংটুঙ্গি বাজাচ্ছে, গান করছে, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। বাংলাদেশের সংসদ একবার অকার্যকর করেছে গায়িকা নায়িকা দিয়া, নায়ক দিয়া, যাত্রা পালা দিয়া। কথা কি? বাংলাদেশ এত নির্লজ্জ করে ফেলেছে এরা যে মসজিদের ইমাম পলাতে বাধ্য হতো। বয়তুল মোকাররম ইমাম পলে গেছে রে, এটা কি তুরুমুরু দুর্নাম ভাই? ইমাম পলাবো কে? কারণ কি উনি যে কাম করেছে পলানিরই কাম করে, তেলবাজি করছে। তাছাড়া কাফিলউদ্দিন সরকার তুই কলু যে জান্নাতি মহিলা, তুই জান্নাতি কয় তুই হারা যুগা, তুই আয়। ওটি আবার বাগমারা একজন মোনাজাত করেছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আজ এই দোয়া যদি আমরা কর্ণ হনি তখনই ধরে লেতে ফাঁসি দিল। আর ওর কে দোয়া ওরাই করেছে, আল্লাহ যদি কবুল করে আমাকে ছাইন্দা পারবো? দেখেন দোয়া কিভাবে কবুল হয়। দেখেন শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী রৌমারি থানার এই কাছে, আল্লাহুম্মা আমিন, বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও। আর ওই দৌড়কে দোয়া যদি কবুল হয় আমরা কি দিয়ে ঠেকামো? সেদিনকে আবার ফেসবুকে দেখলো শেখ হাসিনার একটা বক্তব্য যে আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহর নাম নেন, আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই দেশকে জালিম খুনির থেকে বাঁচাও। আচ্ছা এই দোয়াই কবুল হতে দতে দেখুন আল্লাহ কত এই দোয়া এতবার তাহাজ্জুদ পড়েছে, এই লোকটা দোয়া করলো, ওরই দোয়া দেয় ওরই কাম হচ্ছে। আমরা খালি বক্তৃতা করি, এগুলো দেখি ওর কে কথারই বক্তৃতা হচ্ছে এগুলো কেবা কি? তাছাড়া জয় আর দিনকে বুঝে পেলু জয় করছে
যে আমার মায়ের কোনো দোষ নাই, মায়ের চারিপাশে সব কালো গুলা ছিল। এর করে পাম্প শুনে আমার মা ওইগুলো করেছে, আমার মায়ের কোনো দোষ নাই ভাই। পলক এখন ইঙ্গে ইঙ্গে করছে। আর একটা মোটা করে একটা হাইজুদ দিয়ে দেয়, কোটর দিয়ে দেয় মোটা করে, উনি ইঙ্গে করে। তোর নাম কি রে? এই ইঙ্গে ইঙ্গে করে খেলি কি রে তাজা হতে কি? না না ইনু না, ইনু তো হ্যাঁ সাধারণ ইঙ্গে ইঙ্গে করে, বুঝছেন? হ্যাঁ ভালোই লাগে। কি মরদ রে, বাপরে বাপরে, হা হা, এতই কষ্ট দে ভাই। আমার জেলখানা ধরে নিয়ে দা, সবার থেকে ধরে লেগে, বুঝছেন? যা এখন জেলে ঢুকাবে লেগে, ওই পুলিশ জেলখানার পুলিশ করছে যে হুজুর টুপি খোলেন। খোলনো, চুল এনা বড় ছিল, কাটা দেরি হয়েছিল। আমাকে মাথার চুল আছে তো, হাতি বান্ধিয়েছিল, উগড়ে পারবে না। আর কামরুল ইসলাম ধরছে সেদিন কে, ওর মাথা মনে করেন একবার এয়ারপোর্ট। আরে উকুন লুকানোর জায়গা নেই। আর আমাকে দেখেন তো, আমাকে করছে যারকে মাথার চুল বেশি, এরকে বলে বুদ্ধি কম। আর বুদ্ধিজীবী হচ্ছে তারাই যারকে মাথা ধুয়ো। এখন এই চান্দু স্টেডিয়াম, আমার তো মাথার চুল আছে, আর বড় আছিল, তো টুপি খুলেছি। কি করবেন ভাই, টুপি খুলে কি করছেন? হাত দিয়ে বাড়ি দেন, গাঁদার পুরো টুয়ে থাকলে বাড়াবি কে ভাই? এই কথা আমার কষা দিচ্ছে। যে পুলিশ আমার কত দাড়ির চুল কালো, কেবলকে দাড়ি উঠিচ্ছে, সেই লোক করছে চুলের বাড়ি দেন। তাহলে আমাকে কি করেছে ভাই জেলখানা জানেন? ওই যে এই সাত্তার ভাই করলে না, এই সাত্তার ভাই আর হচ্ছে নজরুল ইসলাম তালোরার, আর আমার তিনজন 21 দিন জেল ওই সেলের মধ্যে থেছিল। 200 পাওয়ারের বল বকের উপরে, পুরো কম্বল ভিজে গেছে। আমার বেটা ফোন করে কোনো বা এক সিআই দিক দিয়ে ফ্যান দেওয়া যাবা, তাতে আমি মরে যদি যাই না, বাতাস কে মরে যায় রে। সারা রাত গজল করছি, সারা রাত। পুলিশের এসে কান দিছে। 21 দিন পর এক পুলিশ করছে যে হুজুর আপনার এগুলো গজল শুনে মনে হয় আমরা বাইরে যা কুয়ালার দূরে মরি। আমি তুই মরবি কে? তুই মরলে এগুলো ধরে নিয়েছে, পর দিবি কে? কথা ঠিক কিনা? সবার বগা আহার করে খালে আর হবিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোন বাহা দিয়ার ফাদে রে, ফাদ দে পরিয়া বগা কান্দে রে। পাকিস্তান আমলের গান, আব্বাসির ভাটিয়ালি গান, এগুলো কি এই গান শোনেন নে? এগুলা গান আমি জেলখানাতে উল্টো করে খুঁজি। মানে বগা গেছে আহার করবার সকালে, বাদিয়ার ফান্দ দাঁড়িয়ে গেছে, সন্ধ্যার সময় আর ওই বগা আসেনি, এখন ওই ভাষার বগি কান দিচ্ছে। সবার বগা গেল আহার করবে, আর আমার বগা এলো না, তাহলে ঠিকই বাদিয়ার ফান্দ দাঁড়িয়ে গেছে। কথা কোন টাকা? তাহলে আমাকে বিশের থেকে ধরে লেদা জেলত তুললো, আমাকে বউ তুলে বগি কি ওরা কান্দেনি? আহা হা, কত মানুষের বালিশ, কত মা বোনের চোখের পানিতে বালিশ ভিজা গেছে। 13 বছর হলে হাজরা দিছি, যতবার হাজরাত গেছি আমাকে বউ সোল রোজা রেখেছে, রোজা রেখেছে মিশে অজুহাত দিয়ে একদিন রাতের 7টা পর্যন্ত আমাকে জেলখানা দাঁড়িয়ে দিল ওই কোটক, যে না পরে হবি পরে হবি। কথা বল লাগে কোথায় মুসলমান, কত কষ্ট দিছে। তখন আমি ওই জেলখানার গান করছি, সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলাদেশের জেলে রে, ফাঁদ দে পরিয়া স্বামী কান্দিও না রে। আমাকে স্ত্রীরা তাও সাহস দিয়েছে, আল্লাহর জন্য জেলে গেছে, কোনো ভয় নাই, একদিনে দেশ আল্লাহর ছায়াতলে আসবে। লক্ষ মানুষের চোখের পানি আল্লাহর দরবারে 16 বছর পর কবুল হতে, কবুল হতে। আপনিও যে দোয়া করেন, একজন বেনামাজি যদি দোয়া করে, এই দোয়া অবশ্যই আল্লাহ শোনে, কবুল করে। কিন্তু কবুল হয় কারো দুনিয়া 2 দিন পর, 3 দিন পর, মরার আগে,
কবরের যাওয়ার আগে, কারু কারু দোয়া কবুল হবি হাসরত যাওয়ার আগে। কি হুজুর? এলে আমরা হাদিস পড়ে দেখেছি যে দোয়া কেউ করতে ভুলবেন না, দোয়া করলি আল্লাহ ছাড়া শোনার আর কাউকে লাগে না। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন নামাজ পড়ো। তাহলে নামাজ পড়তে গিয়া বলুন তো অজু করা লাগে কি লাগে না? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বললেন অজু করতে গিয়া হাত প্রথমে ধুতে হবে ৩ বার। ১ বার হলো সুন্নাত, ২ বার বেহেতের, ৩ বার হলো আফজাল, অতি উত্তম। হাত ধোয়া, তাহলে ১ বার অজু করতে যদি ৩ বার হাত ধোয়া লাগে, তাহলে ৫ বার অজু করতে কয়বার? ১৫ বার। ১৫ বার হাত ধুইয়া যে হাত টেবিলের তল দিয়ে ঘুষ নিল, যে হাত দিয়া ১৫ বার ধুইয়া মাদ্রাসাত নিয়োগ দিতে ১৭ লাখ টাকা নিল, সেই হাত বলে ২০ সেকেন্ড ধুলে বলে ভালো হবি। ওকে ধরবি করো না, মরদি আসিরি। আমার ৫০০ বার ফোন দিতে দাওয়াত দেওয়া চাইনি, মরদ একটা। আর মুখ দেখলে জীবন শান্তি, খালি হাসে অনুভব। আল্লাহ খবর আমি তো কিছু কইনি যে না শেরপুর গাড়ি দর সভা হবি, আমাকে যদি তাই নিয়ে লেদা লাগে তাও হুমি যাব। কি খবর থান? আল্লাহ নবী বললেন অজু করো, তারপরে নামাজ পড়ো। বলুন তো আর 1 মাস পর এবার বাংলাদেশে কঠিন শীত হবে কি হবে না? তাহলে শীত যখন কঠিন হয়, পানি ঠান্ডা হয়, অজু করা যায় না, কষ্টকর। অনেক মানুষ মসজিদে আজান শোনে কিন্তু মসজিদে ফজরের সময় যায় না। ওই লোকটা যদি মনে করে আমার কাশ হবে, সর্দি হবে, শ্বাসকষ্ট হবে, আমার কষ্ট, আমি অজু করব না, আগে ফজরের নামাজ পড়ে নেব বিনে অজুতে। সকালবেলা তখন সূর্য উঠবে, 10টার সময় গরম হবে, ওই সময় অজু করব। নামাজ বিনে অজুতে পারো, ঠান্ডা দে নামাজ বিনে অজুতে পড়ে আপনি অজু করবেন যা হচ্ছে 10টার সময়, তাহলে তো পানি গরম হবে, নামাজ হবে? তাহলে নামাজ পড়ার জন্য অজু করা ফরজ, কথা ঠিক কিনা? তাহলে নামাজের আগে অজু করলে নামাজ হবে, কিন্তু নামাজ পরে অজু করলে নামাজ হবে? তাহলে বলুন তো আল্লাহর নবী মক্কাতে 1 বছর নামাজ পড়লেন 5 ওয়াক্ত, 13 বছর পূর্তি হয়ে গেল, মদিনায় হিজরত করলেন। উনি মসজিদে নববী বানালেন না, মসজিদে নববীর জায়গা দাঁড়িয়ে বললেন ওই মদিনার আনসারেরা, আমার সাথে 130 জন মুহাজির যারা তোমরা এসেছো, এই মদিনার ভূখণ্ডে হাজার হাজার আনসারীরা আমাকে যেভাবে আদর আপ্যায়ন করছে, আমি কোনো কথা শুনবো না। আমার রসুল বলছেন ও আমার আল্লাহ, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, নয় অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া খুরজিনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন হে জিবরাইল, আমার হাবিবকে যা এই দোয়াটা শিখাই দিয়ে আসো, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। রাসূল মদিনায় গিয়া কোনো কাজ করলেন না, প্রথমে কাজ করলেন কি? আল্লাহর দ্বীনের আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রসুল জানেন ইসলামী রাষ্ট্র যদি করা না হয়, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, লুটপাট দুর্নীতি ঘুষ অন্যায় চুরি অবিচার বন্ধ হবে না। আগে ইসলামী রাষ্ট্র দরকার, তারপরে মসজিদ বানানো দরকার। কথা কর, যেটা আগে সেটা আগে করা লাগবে। তাহলে অজু না করে নামাজ যদি পড়া গেল হনি, তাহলে সঙ্গে অজু ছাড়া নামাজ পড়লো হনি। আর আল্লাহ রসুল জানে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে পৃথিবীতে বাঁচা যাবে না। আমি নামাজ পড়ে যা সুদের টাকার বান্ডি, 10,000 টাকার বান্ডি পকেটে দিয়ে আল্লাহু আকবার, ওটি ওর বাটা ফাটাবি, কথা ঠিক কিনা? এই জন্যে যত কিছু আবাদত করেন ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কাজ হবে না। এই যে যারা হজ করে যাচ্ছেন, এই হাজিরা যা মক্কাত বলে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক, যে আল্লাহ
তোমার সমস্ত প্রশংসা আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। হজ করে ওই কথা মক্কার দেখা গায়ের মানুষ শোনে না, কেউ তো থাকে না। উনি ওটিতে আল্লাহ আল্লাহ তোর রাজত্ব দামি রাজত্ব, উনি ঘুরে আসে এমন জায়গায় ভোট মারে মোট মুন্সিগুলোতে ধরে ধান্না তো ইয়া জেল খেলার ধরে কতক্ষণ দেখা বাটাম ফাটাবি এগুলো হাজির বাটাম ফাটাবি। তুই ওটি করলু কি আর আছে করলু কি? কতক্ষণ হজ করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, নামাজ পড়ার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, রোজা করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, কুরবানি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা। ধর্মের যে কোনো ইবাদত করেন পাক্কা উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা। আপনি মাদ্রাসা করবেন করেন, কিন্তু ইসলাম বিজয় করেন, তাহলে তোমার আর ভিক্ষা করা লাগবে না, সহজ হয়ে যাবে। এখন আমরা বাংলাদেশে করেছি কি, এই দিক মসজিদ প্রতিষ্ঠিত করছি, এটি আছে মাদ্রাসা, মধ্যে ইসলাম গুদ। যে কামে মাদ্রাসা মসজিদ টিকে থাকবি, এই কাম বন্ধ করে ওই খালি মসজিদ করছে মাদ্রাসা করছে। হাসিনা কম মসজিদ করছে 560টা, আবার মুলিবর্গ ফাঁসি দিতে, ওর মসজিদ করে 4 আনার সব নেই। 4 আনা আল্লাহ কোরআনে কথা, সূরা বাকারা সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন অবিশ্বাসী যারা, তারা আল্লাহর আইন মানবে না, যাকাত ফরজ মানবে না, চুরি হারাম মানবে না, জিনা হারাম মানবে না, পর্দা ফরজ মানবে না, এরা অন্যায় অবিচার অন্যায়গুলিকে অন্যায় বলে মানবে না, এরা অন্যায় নাম অন্যায় চালু করে ন্যায় বারণ করবে। এই লোকগুলি যদি নেকামল করে, আমি আল্লাহ বলে দিচ্ছি আদাল্লাহ আমালাহুম, জীবনের সকল নেকামল আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। সব শেষ। কেন শেষ হচ্ছে? এই যে আজকে গেল শনিবার, তাই না? কালকে জুম্মার নামাজ পড়েন না আপনারা? এই যে ইমাম সাহেব, আপনি ইমাম তো, আপনি ওই যে খুতবাত পড়েননি, খুতবাতুল হাকাম, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হাদিস পড়েননি ভাই? খুতবাতুল হাকাম এর মানে জনগণ কসেন কোন দেন বলছি, সভাপতি খুতবাতি বলছি যে আল্লাহ রসুলের হাদিস হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, তারা যেন সঙ্গে আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা কোন তো বিটিক বিয়ে দিছি, পালসার গাড়ি দেওয়ার কথা, এখন কইছি বা 6 মাস পর পালসার গাড়ি দেবো, বা এনা ধানটা কাটায় আলুটা তুলেই দেবো, কিন্তু বিয়ে দিছি বিটিক তুলে নিয়ে তা 2 মাসের থেকে পিঠ পেল লেগেছে। বিটি 3 দিন পর খালি মোবাইল করে, আব্বা জাউই কেমন খালি পিট দিচ্ছে। আচ্ছা জাউই যদি বিটি পেটে উই আর ওই হুন্ডা দিবার চেয়েছিল, দিবি? এই কতক্ষণ দিবি? তে আমাদের অবস্থা গেছে কি, মসজিদের যা নামাজ পড়ে আছে আল্লাহর রাষ্ট্র কায়েমের জন্য বিরোধিতা করে, আর আল্লাহ নবী কাছে ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে। ন্যায়পরায়ণ শাসক কাক কয়? কোরআন দিয়ে যারা দেশ চালায় তারাই হলো ন্যায়পরায়ণ শাসক। জনগণ ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, ওই তাহাজ্জুদ, কুরবানি, ইতিকাফ, হজ, উমরা করে আল্লাহ কোতে আল্লাহ তুই কবুল কর, আল্লাহ কোতে তোর বাপের দাও কবুল হবে না। তুই আমার বিরোধিতা করে আমার কাছে দোয়া মারাচ্ছ, তোর বাটাম ফাটাম মলি। কতক্ষণ ভাইরা আমার, দুঃখের বিষয় আজকে বাংলাদেশে সব মানুষ ইমানদার, মাত্র 2 কোটি মানুষ আছে অমুসলিম। আজকে অমুসলিমেরাও ইসলাম চাই, ধরে কর মারহাবা। সারা বাংলাদেশে আমার জীবনে কোনোদিন দেখি নাই হিন্দুকে মন্দির মুসলমান পাহারা দেয়। এবার দেশে 5 তারিখের পর থেকে পাহারা দিয়েছে, আমরাও পাহারা দিছি। আমাকে কোচ হুজুর তুমি একটা হুজুর মন্দিরত গেলে, একবারে ওরা ওরকে তোরাই ভাঙবু, তো তোরা ভাঙ্গি আমাকে নাম দিবি, তোর করে পথ দিবে গেছি, ওর করে কথা। তখন কচ্ছে বাপরে যুক্তিবাদী বেন রে, আমরা যাওয়া তোরা ভাঙবার পারেনি। তাতে একটা ইস্যু তুলেছিল, ধরে পেট অন্তছে, ধরে দেখে যে ওর কেড়ে লোকই। তখন হিন্দুরা কথা যে যতদিন আমরা নির্যাতিত হচ্ছি, কোনোদিন জামাত শিবিরের লোক আমাদের মন্দির ভাঙ্গেনি, কোনো বাড়ি ঘর পড়ায়নি, তোরাই ভাঙবু তো, এইবার ফাটিয়ে দেবো আমরা। আমরা পর দিছি, আমাকে ইউনিয়নের খেরের ফেরাতে আগুন লেগে দেবে লেগেছিল, ভাঙ্গার সুযোগ পায়নি।
আমরা এটি ফর দিচ্ছি, খেরে ফেলা দাগুল লেগে দিতেছে, যা দেখি দৌড়ে যা দেখি ছুট্ট একটা পালা দাগুল লেগে দেয়, ওই হট্টগোল করবি, বুঝছেন? কি বদমাই ছাড়া রে। আরে বা হিন্দুকের কি 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 হচ্ছে, এরা তো কোনো অন্যায় করছে না, আমাকে পুজো আর রোজা একসাথে হবে, হয়নি ভাই? কেউ যা অন্যায় করেছে মিশে থেকে ওরাই 3-4 জন ইন্দুন দিয়ে লেগে দেয়া, ওই ছবি তুলে মুখ দিক দেখায়, দেখ তোরকে সদার দিক কি করিচ্ছি। আর অতীতে মুসলমানের মরিদত পিটিচ্ছে, তুই তো তোর কথা করিস না, এই কি কথা কর না? ওই ফেলানিক গুলি করে তার কাটার সাথে ঝুলে তুলো, কেউ কয় না। টনে 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 আম দিল, রূপালি আম টনে টনে ইলসে দিচ্ছে, আমরা কিছু করছি, দে দিতে থাক, তুই বাড়ির মানুষ খাক। না, এই বাংলাদেশে যেদিন ইলসা খাওয়া বাদ দিয়েছে মানুষ, সেই দিন থেকে ডায়াবেটিস বাড়িছে। কোনো ফিড নাই রে, কোনো খোল নাই, ভুসি নাই, চাউল এনে দেওয়া লাগে না। বঙ্গোপসাগরের বিরাট সাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, কত পৃথিবীর গেছে এই সাগরের সিজা, কিন্তু বাংলাদেশের সীমানা ছাড়া ইলিশ কোথাও হয় না। এটার বাংলাদেশ একটা নিয়ামত। এই দুনিয়া অশান্তি করে আখেরাতে মুক্তির উপায় নাই। এই জন্য এই দেশটা একমাত্র ভালো করার একটা পথ, সেটা কোরআনের পথ। কিসের পথ? এই কোরআন ছাড়া এই বাংলাদেশে পথ ভালো হবে না। এই জন্যই রসুলুল্লাহ আল্লাহ বললেন, তুমি দোয়া করো আমাকে একটা ইসলামী রাষ্ট্র দাও। মদিনায় হিজরত করেই রসুল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কথা ঠিক কিনা? উনি 10 বছর চালাছেন কোরআন দিয়া, 12.5 লক্ষ বর্গমাইল। আল্লাহু আকবার! কত লক্ষ বর্গমাইল? 12.5 লক্ষ বর্গমাইল, মানে কি বাংলাদেশের মতো 27টা দেশ। 27টা দেশ জোড়া দিলে বাংলাদেশের মধ্যে যা হবে পরিধি, এই পরিমাণ জায়গা নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে, আর অর্ধেকটা পৃথিবী উমর ফারুক চালাচ্ছে। তাই কি এমন প্রেসিডেন্ট ছিলেন 10 বছর কাল্লা কাটপের না কালেমা পড়ে মুসলমান হয়ে, তাই একবারে 10 বছর কোরআন দিয়ে এই পৃথিবীর অর্ধেকটা চালাচ্ছে। আল্লাহ! এমন বাচ্চা ছিলেন উমর ফারুক, তার শাসন আমলে উমর ফারুক যেদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তানও হাঁটত না। কি শক্তি সেই উমর ফারুকের ইমানে ছিল। এই উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে ঘুরছেন, দেখি আমার কোন প্রজার কি দুঃখ বেদনা, একটু সচক্ষে দেখি। উনি চলে গেলেন মরুভূমির ভেতরে, গিয়ে দেখেন দূরে একটা ঝুপড়ির ভেতরে, জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উমর ফারুক হেঁটে হেঁটে চলে গেলেন, দেখি ওই ঝুপড়ির ভেতরে কে কষ্টে না সুখে আছে, আমি একটু দেখতে চাই। উনি ঝুপড়ির নিকটে যেতেই ভেতর থেকে জানালা দেয়া মানুষের যন্ত্রণার চিৎকার উমর ফারুকের কানে এসে গেল। উমর ফারুক জানালার কাছে গিয়ে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আসো? তোমাদের কি দুঃখ দুর্দশা, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে বেদনার কাজ? তোমরা এত আর্তনাদ করছো, দুঃখ প্রকাশ করছো, কি হয়েছে তোমাদের ঘরের ভেতর থেকে? একজন বেদুইন ইহুদি বলল, রে পথিক, আপনি চলে যান, আপনাকে কোনো কথা বলে আমার লাভ হবে না। বলে, তোমার কি হয়েছে বাবা, একটু যদি বলতে, তোমার এই দুঃখের ভাগী আমিও হতে পারতাম। জোরে কন্যা মারহাবা। ইহুদি যুবক বলল, ও পথিক, আমার ঘরের ভেতরে আমি আর আমার স্ত্রী প্রথম গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, সন্তান ডেলিভারির এত যন্ত্রণা আমি তো বুঝতে পারছি না, কিন্তু আমার স্ত্রী যন্ত্রণার চোটে চিৎকার করছে, কাঁদছে। আমি তো এখানে কোনো মহিলা আনি নাই, একজনও মহিলা নাই, আমি একজন ছেলে মানুষ, আর আমার স্ত্রী যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, এত কান্নাকাটি করছে। হুজুর, ও পথিক, আমিও সাহায্য করতে পারছি না আমার স্ত্রীর ব্যাপারে, আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এটাই হলো আমাদের অবস্থা। জোরে কন্যা ঠিক কিনা? এইবার উমর ফারুক বললেন, বাবা একটু দেরি করো। শোনা মাত্র উমর ফারুক দৌড়ে চলে গেলেন তার বাসভবনে, যা ডাক দিলেন, আব্দুর রহমানের মা, প্রাণের স্ত্রী, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কেন উঠবো, এত তাড়াহুড়া কেন? বলে, ওঠোর স্ত্রী, আজকে জান্নাত বিক্রয় হবে,
তুমি যদি জান্নাত কিনতে চাও আমি উমার আমার সাথে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আপনি তো জান্নাত ক্রয় করার জন্য তাম আরব এলাকা দিয়া প্রতিদিন রাতে রাতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনতে পারলেন না? ওনার স্ত্রী যখন এই কথা বললেন, উনি বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে এই জান্নাত পুরুষের জন্য নয়, এটা মহিলাদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী উঠলেন, মহিলাদের জন্য জান্নাত, কেমনি জান্নাত পাবো বলো? ওনার স্বামী উমার ফারুক বললেন, পানের স্ত্রী জান্নাত পাবে এটাই করলে। বলে কি কাজ? বলে আমার একজন প্রজা ইহুদির বাচ্চা ওই ঝুপড়ির ভেতরে মরুভূমির ভেতরে, তার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, ডেলিভারি কাজে সহযোগিতা করার কেউ নাই, এত চিৎকার করছে, চিৎকারে আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। পানের স্ত্রী, তুমি যদি একটু গিয়া ডেলিভারির কাজে সহযোগিতা করতে, আল্লাহর ইজ্জতের কসম তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিত। আমার ভাইরা, রসুলের শিখানো পথে উমার ফারুক বললেন, পানের স্ত্রী, তুমি একটু শুকনা পুরাতন নতুন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু গম জবের আটা নেই, খুরমা খেজুর নেই, তেল নেই, জয়তুনের কিছু তরি তরকারি নেই, পিঠে করে নিয়ে চলো, আমরা যাবো ওই ঝুপড়ির মালিকের বাড়িতে চলো। এইবার স্ত্রীকে নিয়ে উমার ফারুক যাচ্ছে কঠিন মরুভূমির ভেতরে, লাইট নাই, আলো নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, রাস্তা নাই, ঘাট নাই।